हाई फ्रेंड्स बैक टू माई चैनल मिष्टी अफिशियाले। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ আমার শরীরটা খারাপ আছে। আর তোমরা ভিডিওতে দেখেছো যে আমার শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, তো চলো এইসব নিয়ে একদিন পরে একটা ভিডিও আমি তোমাদের সাথে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কী হয়েছে। তো আমি সবই বলবো। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। তো সহজ পদ্ধতিতে, মানে ঘরোয়া পদ্ধতিতে তোমরা কীভাবে ফ্রেশ ফ্রাইড রাইস বানাবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি গাজর, ফুলকপি আর বরবটি নিয়ে নিয়েছি। তো তোমরা বরবটির জায়গায় বিনসও নিতে পারো, আর সবজিও তোমরা অ্যাড করতে পারো। তো আমার বেশি সবজি ভালো লাগে না বলে তো আমি অল্প সবজি দিয়ে আজকে ফ্রাইড রাইসটা তৈরি করে দেখাবো। তো দেখো, প্রথমে আমি গাজরগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর বরবটিগুলোকে একটু আড়াআড়িভাবে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর দেখো, এখানে নিয়েছি হচ্ছে কাজু আর কিশমিশ। তারপরে দেখো, আমি চালকে আমি এখানে 2 গ্লাসের মতন চাল নিয়ে নিয়েছি। তো চালগুলোকে আমি আগে 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, আর যাতে সিদ্ধ হতে বেশি সময় না লাগে। তো তোমরা এরকমভাবে আগে চালগুলোকে ভিজিয়ে রাখতে পারো। তো তারপর দেখো, আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে ধুয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে দেবো। সবকটা চাল আমি দিয়ে দেবো। দেওয়ার পর তারপরে দেখো, আমি এখানে নুন দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিয়েছি। আর দেখো, নুনটা দিয়ে দেওয়ার পর আমি হাতা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। তারপর ভাতটা হওয়ার জন্য আমি এখানে ওয়েট করব। তো তারপর দেখো, ভাতটা যখন এরকম 90% মতন যখন সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, যখন একটু দেখবে যে হালকা হালকা একটু শক্ত আছে, তখনই তোমরা ভাতটাকে নামিয়ে নিতে পারো। তো তারপর দেখো, ভাতটাকে নামিয়ে ফ্যান ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ভাতের থেকে। তো তারপরে দেখো, আমি বড় একটা পাত্রে আমি ভাতগুলোকে ঢেলে নেব। আর আমি এখানে সসপ্যানের মধ্যে ভাত আমি ঢেলে নিয়েছি, আর ভাতগুলোকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তো তারপরে দেখো, আমি এখানে কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে সব কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। এখানে আমি প্রথমে গাজর আর বরবটিগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি, বা ভালোভাবে এগুলোকে ভেজে তুলে নেব। তো দেখো, আমার গাজর আর বরবটি ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি এরকম ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, কারণ ফুলকপিগুলো মজতে একটু সময় লাগে। ওর জন্য দেখো, আমি এরকমভাবে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি, যাতে ফুলকপিগুলো তাড়াতাড়ি একটু মজে যায়। তো দেখো, এরকমভাবে আমার সবকটা সবজি ভাজা হয়ে গেছে। আর আমি ওখানে তোমাদের যেটা আমি দেখাতে পারিনি, সেটা হচ্ছে কিশমিশ আর কাজু বাদামগুলো আমি ভেজে নিয়েছিলাম। তো ওটা কোনো কারণে হয়তো স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, তো আমি ওগুলো ভেজে নিয়েছিলাম। তো তোমরা ভাজতেও পারো, নাও ভাজতে পারো। তো আমার ভাজলে ভালো লাগে, তো আমি এর জন্য আমি ভেজে নিয়েছি। তো তারপরে দেখো, আমি ভাতটা তৈরি করে নেব। তো প্রথমে হাঁড়িতে ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছে পুরো হাঁড়িতে। তারপর একটুখানি চিনি, 1/2 চামচ চিনি দিয়ে ছড়িয়ে নিল। তারপর কিছুটা পরিমাণ ভাত ওর মধ্যে দিয়ে, তারপরে সে ভেজে রাখা যে সবজিগুলো গাজর, বরবটি আর ফুলকপি, ওগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছে। নেওয়ার পর আবার কিছুটা ভাত দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ ঘি ছিটিয়ে নিয়ে ওর মধ্যে যে ভেজে রাখা যে সবজিগুলো, ওগুলো আবারও দিয়ে দিল। দেওয়ার পর এরকমভাবে ভাতটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছে। আর
তো তোমরা এরকমভাবেও ফ্রাইড রাইস তৈরি করতে পারো। আবার অনেকে তোমরা ভাত আর সবজিগুলোকে একসাথে মিশিয়ে একটু কড়াইয়ের মধ্যে তেলেও নিতে পারো। তো ওরকমভাবেও ভালো লাগে। তো আমার ওরকমের থেকে আমার এইরকমভাবেও ভালো লাগে। তৈরি করে দেখো একদিন তোমরা, এইভাবেও তোমাদের দেবে, খেতে ভালো লাগে। ওটা অন্যরকম স্বাদ আর এটা অন্যরকম স্বাদ। তো দেখো আমার ফাইনালি আমার ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর কেমন হয়েছে ভিডিওটা তো প্লিজ কমেন্ট করে জানিও। আর তো তোমরা যদি আমার পাশে এরকমভাবে থাকো তো আমি আরও পরবর্তীকালে আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তো রান্নার ভিডিও। তো চলো, আমার ভিডিওটা এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো, টাটা।